যা কি আইসিস হ্যাঁ বাবা কত ভাগ্য আলু আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম মুই সালাম দাও তোমাকে ভাই একদিন তোরা মুখ সালাম দেন না ভাই এই কাজটা কে বাবা সুন্দর তো কাজটা বনে করে দিয়েছ হ্যাঁ তুমি তোমার বোনে কি করে দিচ্ছেন গাও আচ্ছা এই কাটছিস ব্লাউজ আর তোমার এটা বের করে রাখছিস দেখি ব্লাউজ বের করো এটা কার খাতা রে খাতার এই অবস্থা কেন ওই যে কেউ পরীক্ষা দিচ্ছে যুব উন্নয়নের পরীক্ষা দিচ্ছে যখন তখন নিয়ে যায় নাই দুর্ভাগ্য আমি দুর্ভাগা ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে খাতা নিয়ে যায় না স্যাররা শুনলে পিটা বেঁধে আমার কি তাহলে কি ব্লাউজের মাপ নিলাম না কত 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 এটা 34 ইঞ্চি বডি এই যে ব্লাউজ দেখো নাও কালকে তো দোলার ইয়ে নিয়ে গেল এনআইটি এই নাম কি জন্ম নিবন্ধনের ছবি কোনো কাজে লাগবে হয়তো ছিল হয়তো বাসায় ছিল না এখানে একটাই ছিল হতে পারে বলো অফিস ডকুমেন্টস নিয়ে যেতে গেলে তো একটা ইয়ে আছে তাই না নিয়ম আছে না আমি আবার বললাম তো ছবি উঠায় রেখে তারপরে নিয়ে যা উঠাইছে ছবি উঠায় নিয়ে গেছে ছানাস প্রায় 350-এর উপরে ডকুমেন্টসগুলো এগুলো এনআইটি ছবি ফটোগুলো এগুলো ঠিকঠাক মতন আবার দেখে শুনে রাখিস ফাইলটা ইয়ে করে দিস অফিসে জিনিসগুলো কিছু জিনিস আছে তুমি ওই ওই রুমে রেখো অফিসের চাবি তো মোটামুটি সবার কাছে থাকে বাবু কেন বাবা এগুলা তুমি ওই আঙ্গিনায় যাও না গাছ নষ্ট করো না যাও যাও কয়েকজনে যাও বাচ্চাদের নিষেধ করতে করতে যে আমার অবস্থা খারাপ হয়ে যায় অফিস রুমে যে আসে অফিস রুমে ঢুকে কেন ওয়াইফাই লাইন আছে বারান্দা যাও বারান্দা যে কার্টুন দেখো এই কি কাটুছিস কচিস না কেন ভক ভক করে কাটুছিস যাই এক বৃষ্টির মতন মুখে কি সাধারণ ব্লাউজ হ্যাঁ তারপর কও করতে করে যাচ্ছে সেটা কও এখানে পুট ডাউন পুটের মাপ 6 ইঞ্চি কাউন্ট পরে হ্যাঁ বাচ্চা থাকতেই বগল 6 ইঞ্চি ক্লাসকে সিরিয়াসলি ক্লাস মনে করতে হবে এখানে বেড়াতে আসো তোমরা না না এখান থেকে এখানে একটা বক্স বানাবো বাচ্চা খুব কান্না ছোট একটা এই যাও না আসো দেখো দেখে যাও তোমার তো শাশুড়ি আছে জায়ের আছে এখান থেকে 1 ইঞ্চি রাউন্ডের জন্য তুলবো কারো কাছে থাকে এখান থেকে 2.5 ইঞ্চি থেকে রাউন্ড দেব এই প্রশ্ন থাকলে করো তোমরা খুচরা টাকা টুকা থাকলে দাও দিয়ে বাবুরা পাঠায় দাও দেখিয়া এই সকিনার এবার জমা বেনে দিবি না 1 বছর ধরে এই বান্ধবী পরে আছে নিজেই বানাচ্ছি করতে পারতেছি না কাপড় বেগর হ্যাঁ সেলাই করা বেগর ও সেইটা বলো কামারে ভাই দায়ের অভাব আমার যে কত কাপড় ছিঁড়ে পড়ে আছে গলার মাপ 2.5 ইঞ্চি এখান থেকে 2.5 ইঞ্চি একটা কাপড় সেলাই করা হয় না ঠিক আমি কবে থেকে আলসা হয়েছি জানিস যেদিন থেকে কাপড় সেলাই করা শিখানো ধরছি 4 ইঞ্চি বুঝছো সেই দিন থেকে তোকে যে কাল আনারগুলি ড্রেসের বডি কাটিয়ে দিলাম তার তো সব তো ধুয়ে গেছি যাওয়ার সময় আমি যাই বাসায় কাটছি সেলাই করে আপনার কাছে নিয়ে আসবো আচ্ছা তাহলে তো ভালো কথা স্যাম্পল না নিয়ে যদি পারো তাহলে তার আমার মতো সুখী কে আছে রে আমরা আবার পাকা হলাম কি জানো মাশাআল্লাহ মাশাআল্লাহ কি দিলাম ওরে কি দিলাম আরে তুই কি দিলি এত তো নিয়ে আলি নিয়ে এসে কি দিলি এখান থেকে 9 ইঞ্চি শেপের পয়েন্ট কি এটা শেপের পয়েন্ট হ্যাঁ তো সেটা কবা লাগবে না মুখ দিয়ে ওমা তোকে আবার তো ওই 1 2 থেকে শুরু করুন থাম ওই ইয়ে কি সরে সরে এখান থেকে যাইবে সোজা মাপ বাবু কথা বলো না এখান থেকে সোজা এই দেখো যাসি কই 4 মাথা 5 মাথা কি বানালাম 4 মাথা বানালাম না জি এই 5 মাথা করে পেলি তুই আচ্ছা 4টা হলো না 4টা হইলো এখন এখান থেকে
2 ইঞ্চি করে বাদ দিব, কারণ উনি ইয়ং। উনি হলো ইয়ং মানুষ, হ্যাঁ, এই জন্য 2 ইঞ্চি করে রাউন্ড, 2 ইঞ্চি করে রাউন্ড। আর যদি যারা একটু হেলদি বা একটু বয়স্ক তাদের মানে 40 সাইজ আর কি, যেটা আমরা কাটি সেটা হলে 2.5 ছাড়বো। তোমার এটা তো খুব জোর কত 36, তাই না রে? 37 ইঞ্চি। 36 ওই টাইপেরই আর কি। তাহলে কি হলো দেখো, আস্তে আস্তে ধৈর্য ধরে, যদিও যাই কি ধৈর্য কমে এক চান্সেস আছে, কইছি যে তুই ডট দিয়ে যাবো, তা আর সময় নেই। হ্যাঁ, বড় বিজনেসম্যান হয়ে গেছে, এক হাতে সেলাই করে, এক হাতে বুন্দিয়া বানায়, ওই যাকে আমার অলরাউন্ডার। এক হাতে ব্যাগ বানাচ্ছে, বিয়েজি আসতেছে, সিঙ্গারা বানাচ্ছে, দোকান আছে, হাজবেন্ডের দোকান তো ওই করে। বিছানা ম্যাডাম কারেন গাছ করে কেটে দেন। এখন এটা কি সামনের পার্ট এক সাইজ বড় আমাদের কি? হ্যাঁ, 1 ইঞ্চি বড় নিছি। 1 ইঞ্চি বড়, এই দিক ওই দিক। বাবু এই যাও তুমি, বাবু নিয়ে ই করো, কাটা দেখা লাগবে না, ওই যে এই পাশে আসো। কেসি আনতে দিয়ে পাঠাইছি, মন খারাপ করছে নাকি? কে না, ভাবি কেসি নিয়ে এলাম, না, আমি নিয়ে তো গেলাম। শুনলাম আপনি ক্লাস না আসলে না ই হলে ই করতাম, পাঠাতাম। তাহলে কি আমরা কি শিখছি, এখানে শেপ দিলে এমনি ছোটো হয়ে যাবে, এখানে অনেকে ঢাল করার দরকার আছে, এক্সট্রা করে কেটে ফেলে দেয়। হ্যাঁ, ওটা অত দরকার নেই। এখন পিছন পাট কাটবো। কিন্তু নিয়ম হলো পিছন পাট আগে কাটা, সামনের পাট পরে কাটা। হ্যাঁ, কিন্তু কথা হলো যে তোমরা যদি চাও আগে সামনের পাট কেটে পিছন পাট কাটো, পিছন পাটে 1 ইঞ্চি করে কম, কত 1 ইঞ্চি করে, এই দিকেও 1 ইঞ্চি কম, ওই দিকেও 1 ইঞ্চি কম। হ্যাঁ, সামনের পাটে 1 ইঞ্চি বাড়তি, চেকিনের জন্য যে শেপ দিব, শেপের জন্য 1 ইঞ্চি করে বাড়তি। নিচে নামো, যাকে নিচে নামে দাও। আরো নামাবো? ব্যাস, মানে ঘাড়ে তো সমান থাকবে, বুঝলি? হ্যাঁ, 1 ইঞ্চি কমাতে হবে। ঘাটটা দেওয়ানি পরে দিয়ে দিও একসাথে। আচ্ছা, জাকিয়া কাটলো, কাটা কমপ্লিট না? এখন কথা হলো যে যেহেতু কলার বানাবে না, কলার দিবে, তাহলে সেক্ষেত্রে কাটবো একদমই সমান করে কাটবো, কিন্তু কলারওয়ালা জামা আমরা সামনে একটু এই বডিটা আর একটু কেটে ফেলবো সামান্য, বুঝছো? এক সমান করবো না, সামনেকার পাটা থেকে পিছনকার পাটা একটু বড় হতে হবে, একটু বড় হতে হবে, না হলে হবে না। হ্যাঁ, সেটা করবো, সেটা করে দিচ্ছে বললাম। এই আর একটা, এই যেটা যে আমরা সোজা দিচ্ছি, অনেকে এখান থেকে কাটে অর্ধেক বাদ দেয় 1 ইঞ্চি। হ্যাঁ, সেটা আমরা করবো না, কারণ এটা শেপেই কিন্তু শেপেই চলে যাবে। হ্যাঁ, তারপরে যা বুঝে দিছি এরকম একটা কোর্সিং হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে ক্রস হবে, কিন্তু এটা দরকার নেই, এটা হলো এমনিতেই হয়ে যাবে তোমার যখন শেপ দিবা। হ্যাঁ, তাহলে কি 9 ইঞ্চিতে নামে তারপরে আমরা কি করবো, এখানে পয়েন্ট করলাম না, হ্যাঁ সোজা, এই সোজা, তারপরে ওইখান থেকে যেটা ইয়ে অনুযায়ী যাবে। এখান থেকে জিজ্ঞাসা করার দরকার আছে, এখন থেকে কি ব্লাউজ সহজ না? হ্যাঁ, তারপর কি কত বাই কত মাপ দিলাম, কত যার বডি তার মাপ দিলাম, দেওয়ার পরে এইটার জন্য মানুষের ঘেলামেলা লাগে কি, এখন থেকে কি সহজ হয়ে যাবে। সেটা হলো যে এটা মাপ দিয়ে তো হলো, এটা সাদা একটা জিনিস, তাহলে কি হলো আমি শেপ দিব কিভাবে, অত মাপ যোগ দরকার নেই, সোজা এখান থেকে নিচে নামবো, কত 9, এই 9 এসে বিন্দু করে এই দিক যাবো, ওই দিক যাবো, তোমার চকে বলে দিবে যে তুমি কোন দিক যাবে। হ্যাঁ, তাহলে কি সোজা যাবা, এইদিকে একটা, এইদিকে একটা, এরপরে এখান থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি তোমার সাইজ অনুযায়ী, মানে তোমার কাপটার সাইজ অনুযায়ী, তার মানে তোমার শরীরের ব্লাউজটা কত 36 বা তোমার 34 সর্বনিম্ন না, এই সাইডে মনে করো 38, 40 যদি হয় সেক্ষেত্রে এটা কত, এটা 2.5, আর যদি 38 হয় সেখান থেকে 2.5 থেকে 2 ইঞ্চি পিছনে আসতে হবে। হ্যাঁ, মানে সরি 200 করে নাম, 100 করে বাড়বা কমাবা। হ্যাঁ, এভাবে। আচ্ছা, তাহলে কি ব্লাউজ কি কঠিন হলো? ঠিক আছে। আর কলার লাগালে অনেকে এই জায়গা কেটে দেয়, কোনো দরকার নেই, কাটবা না, কিন্তু কাটলে এই জায়গাটা নিচে নামে যাবে, কাটবা না, এই জায়গার অনেকেই মাতব্বরি করে কি করে, মাতব্বরি করে 1/2 ইঞ্চি কাটে ব্যান কলার লাগায়, তখন পরে যায় বিপদে। একটুও কাটবা না, বরঞ্চ এই জায়গাটা একটু কাটাবো। হ্যাঁ,
বুঝছো? তাহলে তোমার জিনিসটা সুন্দর ফিটিং হবে এবং পরে অস্বস্তি যে বোর্ডটা এটা হবে না। অনেকের দেখবা যে নিচে আসে কলার কি জন্য আচ্ছা, এখানে কাটে বাদ দেওয়ার কারণে ওই জায়গাটা নিচে নামে যায়। এখন এটা হালকা একটু সুন্দর করে তাহলে গেল। আমি সামনে পাটে সামান্য একটু তালপাট দিয়ে দেয়, কারণ কলার আলো না, মেনশন তো করতেই হবে। মেনশন করাই আছে। হুম। হ্যাঁ, এখন সামনে পাটে তালপাট দিয়ে দেয় একেবারে অল্প। জিনিসটা ফিটিং হয়, বুঝছো, সুন্দর হবে। তাহলে কি এখান থেকে আমরা হাফ দিছিলাম, ওখান থেকে এখানে ফিতাটা একটু দেখাই দে। ফিতাটা করি। তাহলে এখান থেকে এখানে ধরে ফিতাটা হাফ করবো। হ্যাঁ, দেখো এখান থেকে এখান ধরবো, ধরার পর গ্লাসটা এখানে যা এই যে, তার সেটা কাজে বেশি করে। এই যে এরকম বাবু কথা বলো না। এখান থেকে আমরা তালপাট কাটবো। এখান থেকে হাফ করে শব্দ দাগ দিব, বুঝছো? এই যে আমার দেওয়া আছে, দেখো এই যে চলে যাবে। এখান থেকে হাফ ইঞ্চি চলে যাবো। মোটা মানুষ হলে নিচে নামবো। কোথায় মোটা মানুষ হলে দাগের থেকে নিচে নামবো। এই যেখানে বগল যার অনেকে স্থূলতা থাকে এখানে। এই যে এতটুকু অংশ। হাতে ওটা হাতে নিয়ে দেখবা, হাতে নিয়ে দেখলে বুঝবা যে তোমার হয়েছে কিনা, বুঝছো? ঠিক আছে, তাহলে ব্লাউজ করা কমপ্লিট।